আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মাগফিরত 11টি প্রস্তুতি রমজানের আগে, রমজানুল মুবারকের জন্য রমজান মাসের আগেই 11টি প্রস্তুতি আমাদের নিতে হবে। এর মধ্যে 1 নম্বরে তাওবা ইস্তিগফার করা, অর্থাৎ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া রমজানের পূর্ব থেকেই, এটা প্রস্তুতি নাম্বার 1। দ্বিতীয় নাম্বার প্রস্তুতি, রমজানের সব উপকারিতা বারবার স্মরণ করা। রমজানে কি কি উপকার পাওয়া সম্ভব, কোন কাজ করলে কি উপকারগুলো আমরা পেতে পারবো। 3 নম্বরে রোজার জন্য প্রতিজ্ঞা করা, রোজা যেন রমজানের একটা রোজাও যেন আমাদের দ্বারা ভেঙে না যায়। 4 নম্বরে গত রমজানে যেই রোজাগুলো কাজা হয়েছে, পড়তে পারেন নাই, ওই রোজাগুলো এই রমজানের আগেই আদায় করে ফেলা। 5 নম্বরে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা। 6 নম্বরে রোজার নিয়ম কানুন ভালোভাবে জেনে নেওয়া, অর্থাৎ রমজানুল মুবারক আসার পূর্বেই রোজার নিয়ম কানুনগুলো ভালো করে জেনে তারপরে রোজা আদায় করা। 7 নম্বরে বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা, অর্থাৎ গত রমজানে কোন কোন কাজটা করার দরকার ছিল আমরা করতে পারি নাই, এই কাজটা অবশ্যই এবছর করব, এভাবে চিন্তা করা। 8 নম্বরে শাবান মাস জুড়ে রমজানের মহড়া দেয়া, অর্থাৎ শাবান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যেমন রসুল রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করো এবং রমজানে আমাকে পৌঁছিয়ে দাও। এই দোয়া নবীজি বেশি বেশি করতেন। 9 নম্বরে রমজান মাস জুড়ে 24 ঘন্টার রুটিন করা, অর্থাৎ রমজান মাস আসলে আমি কোন সময় কোন কাজ করব, কোন সময় কোন ইবাদতটা করব, কোন সময় কোন কাজটা করলে আমার বেশি সওয়াব হবে। 10 নম্বরে অর্থাৎ 10 নম্বরে হচ্ছে এটা বর্তমান শাবান মাসেই রমজানের চাঁদ অনুসন্ধান করা, শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদ অনুসন্ধান করা। 11 নম্বরে রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ যেন আমরা রমজান পেয়ে যাই, রমজান যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়। আমি আবারও আপনাদেরকে বলতেছি, সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।